আর 1 মাসের কিছু বেশি সময় পরেই আসতে চলেছে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বারোদোল মেলা 2026। চলুন তার আগে আরও একবার বিগ্রহগুলো দর্শন করে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বলরাম সুদূর বিরোহী থেকে এসেছেন। এখন আমরা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বননারায়ণচন্দ্র এবং ছোট নারায়ণচন্দ্র। এই বননারায়ণচন্দ্র রাজবাড়ির কুলদেবতা। আমরা বারোদোল বলতে সাধারণত 12 বিগ্রহকে বুঝি, কিন্তু 12 বিগ্রহ নয়, টোটালে 13 বিগ্রহ বসে। এই বননারায়ণচন্দ্র 12 বিগ্রহের রাজবাড়ির কুলদেবতা। ইনি শ্রী শ্রী গোবিন্দদেব। দেখতে পাচ্ছেন অনেকে সব বসে আছেন, সবাই চাল ডাল দিচ্ছে তাদের। আমরা এবার দেখতে পাচ্ছি শ্রী শ্রী গোপীমোহনজিকে। এবার আপনারা দেখছেন শ্রী শ্রী নদের গোপাল, নবদ্বীপ থেকে আগত শ্রী শ্রী নদের গোপাল। এবার আপনারা দেখছেন শ্রী শ্রী গোপীনাথজি। অগ্রদ্বীপ থেকে একসময় আসতেন, কিন্তু বেশ কিছু বছর আসেন না, আইনগত কোনো কারণে গোপীনাথ আর আসেন না। কিন্তু তার বিগ্রহের জায়গায় ছবি রাখা হয়েছে এবং সুষ্ঠু নিয়ম মেনে পূজা অর্চনা সঠিক নিয়ম মেনেই করা হয়। এবার আপনারা দেখছেন শ্রী শ্রী গড়ের গোপাল। শান্তিপুরের নিকটবর্তী সূত্রাগড় অঞ্চল থেকে আসে। এইগুলো আপনার রাজবাড়িতেই থাকে বিগ্রহগুলো। এখন আপনারা দেখছেন শ্রী শ্রী গোষ্ঠ বিহারী। শ্রী শ্রী গোষ্ঠ বিহারীজিকে দর্শন করার পর আমরা এখন দর্শন করব শ্রী শ্রী নাড়ুগোপালজিকে। আপনারা দেখছেন শ্রী শ্রী নাড়ুগোপালজি। এখন আমরা দেখছি শ্রী শ্রী লক্ষ্মীকান্তজিকে। সেই সাথে পাশেই রয়েছে শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র, শ্রী শ্রী লক্ষ্মীকান্ত এবং সব শেষে শ্রী শ্রী মদন গোপাল এবং রাধারানী। ইনিও মদনপুর থেকে আসেন, বিরোহী থেকে।